সম্মানীয় নাজরিন, মহান আল্লাহ তাবারক তাআলার অনেক বড় নিয়ামত হলো চুল। আজকে আমরা চুল সম্পর্কে শরঈ বিধানকে জানব। চুল সম্পর্কে শরঈ বিধান হলো 4 ধরনের চুল রাখা সুন্নাহ। তার মধ্যে প্রথম 3 ধরনের চুল হলো ওয়াফরা, লিম্মা, জুম্মা। এই 3 ধরনের রাখা সুন্নাহ। ওয়াফরা হলো এমন চুল যে চুলকে লম্বা করা কানের লতি পর্যন্ত। লিম্মা হলো চুলকে কানের লতি এবং কাঁধের মধ্যবর্তী স্থান পর্যন্ত লম্বা করা। জুম্মা হলো চুলকে কাঁধ পর্যন্ত লম্বা করা। এই 3 ধরনের বাহিরে আর এক ধরনের চুল হলো সমস্ত মাথার চুলকে সমানভাবে মুন্ডাইয়া দেওয়া। এই 4 ধরনের চুল হলো সুন্নাহ। এর বাহিরে পুরা মাথার চুলকে সমানভাবে ছোট ছোট করে কেটে রাখা জায়েজ। আরেক ধরনের চুল সম্পর্কে নিষেধাজ্ঞা রহিয়াছে। যে চুল সম্পর্কে নিষেধাজ্ঞা রহিয়াছে সেটা হলো কাজা। কাজা অর্থাৎ মাথার এক অংশ চুলকে রেখে দেওয়া, আরেক অংশ চুলকে কেটে দেওয়া, মুন্ডিয়ে দেওয়া। এই সম্পর্কে মুসলিম শরীফে একটি হাদিস বর্ণিত আছে, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আনিল কাজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজা থেকে নিষেধ করেছেন। কুলতু লিনাফিন, তখন হাদিসের বর্ণনাকারী হযরত নাফি রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করলেন, ওয়ামাল কাজা, কাজা কি? উত্তরে তিনি বললেন, ইউহলাকু বাযু রাসিস সাবিয়্যি ওয়া ইউতরাকু বাযু, যে বাচ্চাদের চুলের এক অংশকে মুন্ডিয়ে দেওয়া আর এক অংশকে ছেড়ে দেওয়া। অর্থাৎ মাথার চুলের এক অংশকে মুন্ডিয়ে দেওয়া আর এক অংশকে রেখে দেওয়া, সেটাই হলো কাজা। হাদিস বিশ্লেষককারীরা বলেন, যদিও উপরোক্ত উল্লেখিত হাদিসটির শুধুমাত্র বাচ্চাদের কথা বলা হয়েছে, কিন্তু প্রাপ্তবয়স্কও এই হুকুমের অন্তর্ভুক্ত। অর্থাৎ প্রাপ্তবয়স্ক লোকেরাও এমনভাবে চুল কাটতে পারবে না।